বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মানুষ মন থেকে যাকে আপন মনে করি, সে হাজার মাইল দূরে থাকলেও তার কথাই মনে পড়ে, সেই আপন। আর যাকে মন থেকে মেনে নেওয়া যায় না বা ভালো লাগে না, সে যতই কাছে থাকুক পাশের বাসায়, তারপরও তাকে আর আপন মনে হয় না। এটাই মানুষের সহজ সরল প্রকৃতি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমাদের গল্পগাথা। এটাও ছিল ২৬ তারিখ বিকেলবেলা, আসরের পর মাগরিবের আগে হাঁটতে গিয়েছিলাম। সেখানে গিয়ে এই গাছের ভ্যানটাকে দেখে খুব ভালো লেগেছিল। তখন ওখান থেকে কিছু গাছ কিনে নিয়ে আসছিলাম। কিছু না, আসলে দুটো গাছ নিয়ে আসছিলাম, একটা ফুলের আর একটা হলো পাতাবাহারের গাছ। যখনই দেখি তখনই ভালো লাগে। তো আগের যত গাছ ছিল আমার সব বেশিরভাগ গাছগুলোই আমি ফেলে দিয়েছি, কারণ বৃষ্টিতে অনেক গাছ নষ্ট হয়ে গিয়েছে। অনেক গাছে আমি সার ঠিক মতো দিতে পারিনি। আমি আসলে নতুনভাবে সবজি পচিয়ে যে সার বানায়, পানি বানায়, সেটাকে দিতে গিয়েছিলাম, কিন্তু আসলে আমি যেভাবে ইউটিউবে দেখেছিলাম সেটা সঠিকভাবে আমি বুঝতে পারিনি। তাই আমার ওই কাজটা ভালো হয়নি বলে গাছগুলো মনে হয় কেমন দুর্বল হয়ে গিয়েছিল, এজন্য ওগুলোকে চেঞ্জ করে দিয়েছি। ওই যে তারপরের দিন সকালবেলা কি সুন্দর এই ফুলটা ফুটেছে। এই ফুলটার নাম কি আমি ঠিক জানি না, আপনারা কেউ জানা থাকলে আমাকে জানাবেন। সকালবেলায় গিয়ে বারান্দায় রেখেছিলাম, টবে এখনও লাগাইনি। গিয়ে দেখি বারান্দায় খুব সুন্দরভাবে সবগুলো ফুল ফুটে আছে। সবাইকে এই সুন্দর হলুদ হলুদ ফুলের শুভেচ্ছা। আর পাশে পাশে সেই পাতাবাহার গাছটি। সব কাজ অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তারপর চায়ে ডুবিয়ে রসিয়ে রসিয়ে আমি একটু বিস্কিট খাচ্ছিলাম। তো হঠাৎ করে বিস্কিটটা ভেঙে চায়ের মধ্যে পড়ে গিয়েছিল পাশে, সেটাই পরিষ্কার করে নিয়েছিলাম সাথে। আসলে অফ ক্যামেরায় কাজ করা যতটা সহজ, অন ক্যামেরায় কাজ করা অতটা সহজ নয়। আগে যখন ইউটিউবার আপুদের কাজগুলো দেখতাম তখন মনে হতো খুব সহজ, 10 মিনিটে এত রান্না করে ফেলছে, 10 মিনিট 15 মিনিটে সারা বাড়ি ঘর পরিষ্কার করে গুছিয়ে ফেলছে। এখন আসলে বুঝতে পারছি যে আসলে এই কাজগুলো কতটা কঠিন। হ্যাঁ, ক্যামেরা নিয়ে যে কাজ করতে হয় আধা ঘন্টায়, হ্যাঁ, সে কাজ ক্যামেরা ছাড়া করা যায় 5 মিনিটে। যাই হোক, অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে বাইরে চলে গিয়েছিলাম। আমার সেদিন বাইরের অনেক কাজ ছিল। যাওয়ার সময় দেখলাম বৃষ্টির পরে ধানমন্ডি লেকের আশেপাশে গাছগুলো এত সুন্দর হয়ে আছে, সবুজ। আমার খুবই ভালো লাগে। আর ঢাকা আমার সব সময়ই ভালো লাগে, হোক সেটা ধানমন্ডি, হোক সেটা মোহাম্মদপুর। হ্যাঁ, কৃষি মার্কেট, সবগুলোই আমার ভালো লাগে। আমি কৃষি মার্কেট, নিউ মার্কেট, নীলক্ষেত ওই দিন সব জায়গাতেই ঘুরে এসে কিছু কিছু কেনাকাটা করেছিলাম। নীলক্ষেত গিয়েছিলাম ছেলের বই কেনার জন্য, সেটা আসলে ভিডিও করা হয়নি। তারপর কিছু টুকিটাকি জিনিস কিনলাম, চোখে যেগুলো ভালো লেগেছে এই যে একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম। কিছু টেবিল ম্যাট, শুধু যে ভালো লেগেছে সেজন্যই কিনেছি এমন না, বিষয়গুলো আসলে অনেক দিন থেকেই আমার প্রয়োজন ছিল। বের হতে পারছিলাম না নানান সমস্যার কারণে। আর এই সমস্যাগুলো সবারই জানা, দেশের পরিস্থিতি। তো সব মিলিয়ে একদিন বের হয়েছি এবং একদিনে যতটুকু পেরেছি কেনাকাটা করে নিয়ে এসেছি। আমার মেইন দরকারটা ছিল আসলে বই এবং ইনফায়ার্ড, কারণ গ্যাসের এত প্রবলেম হয়, রান্নাবান্না খাওয়া দাওয়ায় অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তো তখন আরএফএল বেস্ট বাই থেকে এই ইনফ্রায়ারটা নেওয়ার পর কাপগুলো চোখে পড়লো, কাপগুলো ভালো লেগেছিল। একটা প্যান, চায়ের জন্য একটা প্যান নিয়েছিলাম, একটা পাতিল নিয়েছিলাম টাপারের। বাইরে থেকে নিয়েছিলাম এই পাপোশগুলো, এগুলো বাদ যায়নি, ওটাও আমার দরকার ছিল। কোনোটাই বিলাসিতা নয়, সবগুলোই আমার প্রয়োজন ছিল। তারপর রাতের বেলায় রান্না করতে গেলাম। তখন ছেলে বলছে, আম্মু দাও নতুন চুলায় আর নতুন হাঁড়িতে আমি রান্না করি। তো ঠিক, আমি বললাম ঠিক আছে তুমি করো, আমি পাশে থেকে সব দেখিয়ে দিচ্ছি। তো ছেলে রান্না করছিল লেয়ার মুরগি। এই মুরগিতে আসলে আমি গরুর মাংসের সব মশলাই দিই, যেমন স্টার অ্যানিজ, গোলমরিচ, কালো এলাচ, দারচিনি, লং আর যাবতীয় মশলা যা আছে মাংসে দেয় সবই। রেসিপি বলার কিছু নেই, আমার চেয়ে ভালো আপনার ভাইয়া আপু সবাই আমার চেয়ে অনেক ভালো ভালো রান্না করতে পারেন। ইউটিউব দেখে দেখে এখন আমিও অনেক কিছুই শিখেছি। আস্তে আস্তে মাংস দিয়ে দিচ্ছে আমার ছেলে, আর আমি পাশ থেকে তাকিয়ে তাকিয়ে দেখছি।
সে বোঝাই যাচ্ছে সে ভয়ও পাচ্ছে, আবার দিতেও চাচ্ছে। আমি তাকে সাহস দিচ্ছি, অসুবিধা নেই, তুমি দাও। যাই হোক, সে করছে, আমি তার পাশেই আছি। দাঁড়িয়ে ভাবছিলাম, সে আমাকে বলছে সারাদিন তুমি অনেক দূর ঘুরে এসেছো, তুমি বসো, আমি করছি। কিন্তু আমি কখনোই আমার মাকে বলিনি এভাবে যে তুমি বসো, আমি কাজ করছি। আসলে মায়ের কাছে থাকতে কখনো আমি মুরগি এভাবে ধরিও নি, কাটিও নি। আমরা মেয়েরা মনে হয় এরকমই স্বার্থপর হই মায়ের কাছে যখন যাই। এখনও মায়ের কাছে যখন যাই তখন কিন্তু কখনোই মায়ের কাছে এভাবে গিয়ে কাজগুলো করি না। আজ ভাবছিলাম আর নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। আচ্ছা, একদিকে আমার ছেলে মুরগি রান্না করে নিচ্ছে, আরেকদিকে রাইস কুকারে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। ওটাই সহজ। যখন এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমাদের বকবকানি শুনছিলেন আর এই আনাড়ি হাতের ভিডিওটি দেখছিলেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমাদের পাশে থাকবেন, আমার ছেলের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। এটা ছিল আমার প্রথম ব্লগ। এটাতে অনেক ভুলভ্রান্তি হতে পারে না, আসলে ভুলভ্রান্তি হয়েছে, সেগুলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেবেন। একদিকে আমি রান্না করে নিয়েছিলাম খিচুড়ি, আরেকদিকে আমার ছেলে করছিল লেয়ার মুরগি। লেয়ার মুরগিটা আসলে একটু শক্ত হয়, এজন্য সময়ও বেশি নিতে হয় রান্নার সময়। আর ইনফ্রারেডে এটা আমাদের প্রথম রান্না, এজন্য টাইমিংটা ওইভাবে বুঝতেছিলাম না। যাই হোক, শেষের দিকে ছেলেকে গরম মশলা দিয়ে দিচ্ছে। কালারটা দেখতে আমার কাছে ভীষণ ভালোই লাগছে। অবশেষে আমাদের রাতের খাবার রেডি হলো, খিচুড়ি, মুরগির মাংস, আর সকালে যে নাস্তা বাহির থেকে আনা হয়েছিল সেখানে রুটি ছিল, রুমালি রুটি। সেগুলো আমি আমার জন্য গরম করে নিয়েছি, কারণ আমার খিচুড়ি খেতে ভালো লাগছিল না। ধৈর্য ধরে আমাদের পাশে থাকার জন্য, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে আমাদের গল্পগাথার নতুন কোনো একটি ব্লগে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।